নমস্কার, বিজনেস বাতে সোমনাথের সাথে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানটি যারা নিয়মিত দেখছেন তাদের অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটিকে আপনাদের পরিচিত জনদের মধ্যে শেয়ার করুন এবং নতুন দর্শক শ্রোতাদের বলছি যে আপনারা আমাদের এই চ্যানেলটিকে বেল আইকন টিপে সাবস্ক্রাইব করুন। আমরা এই চ্যানেলে বিজনেস, ইকোনমি, ইন্ডাস্ট্রি, ট্রেড সমেত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি পলিটিক্যাল বিভিন্ন ইভেন্ট নিয়েও কিন্তু আমরা আলোচনা করছি। তার সঙ্গে থাকছে বোনাস হিসাবে এন্টারটেনমেন্ট এবং এন্টারটেনমেন্টের বিভিন্ন সেগমেন্টকে আমরা আমাদের স্বল্প সময়ের মধ্যে ধরার চেষ্টা করছি। এখন আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো যে লেবার অর্থাৎ শ্রমিকদের আগামী দিনে তাদের কর্মজগতের যে শ্রমিকদের যে প্রোটেকশন বা বিভিন্ন রকম সুবিধা, সেই সুবিধা কিন্তু নিয়ে আবার সারা বিশ্ব সচেতন হচ্ছে। আমি এই বিষয়ে একটু আলোকপাত করছি এবং এটা মূলত হয়েছে লেবার ডে ছিল 2রা সেপ্টেম্বর। আমরা জানি যে শ্রমিক আন্দোলনের অন্যতম একটি বড় দেশ যেখান থেকে শ্রমিক আন্দোলনের একটা ইতিহাস উঠে এসেছে সেটা হলো কানাডা। সেই কানাডায় কিন্তু কানাডিয়ান গভর্নমেন্ট আবার নতুন করে শ্রমিকদের সুযোগ সুবিধা ইত্যাদি সম্পর্কে নতুন করে ভাবনা চিন্তা করছেন। যা আছে সে তো আছেই, এবং কানাডা সরকার তারা এই বিষয়ে কিছু আলোকপাত করেছেন। ওদের কানাডার মিনিস্টার অফ লেবার স্টিভেন ম্যাককিনন লেবার ডে উপলক্ষে বলেছেন বেশ কিছু কথা। আমি খুব স্বল্প সময়ের মধ্যে এই আলোচনাকে সীমাবদ্ধ রাখছি, কারণ কানাডার একটা ইতিহাস রয়েছে এই শ্রমিক আন্দোলন সম্পর্কিত বিষয়ে। আমার এই আজকের অনুষ্ঠানে কিছুটা ইংরেজি থাকবে, অর্থাৎ স্টিভেন ম্যাককিননের ভাষণের একটা অংশ থাকবে, এবং বাংলায়ও আপনাদের আমি কানাডার যে শ্রমিক আন্দোলন বা সেই সংক্রান্ত বিষয় আমি বাংলায়ও কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রথমেই যাচ্ছি গত 2রা সেপ্টেম্বর দি মিনিস্টার অফ লেবার ডে উপলক্ষে কানাডায় যে কথাগুলো বলেছেন এগুলো আমাদের একটু জানাটা জরুরি, কারণ আগামী দিনে অন্তত আগামী 25-30 বছর ওয়ার্ল্ড ইকোনমি কমিউনিটি এক্সপেক্ট করছে যে শ্রমিকদের একটা সাডেন যে কিছু অধিকারের জায়গায় খর্ব হয়েছে, হস্তক্ষেপ হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আবার নতুনভাবে কিন্তু অন্য পদ্ধতির মাধ্যমে বেশ কিছু নতুন মেজারমেন্টের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে সুযোগ সুবিধা আরও বাড়ানোর চেষ্টা হবে। আমি স্টিভেন ম্যাককিনন যে কথাগুলো বলেছেন একটু পড়ছি। লেবার ডে ইজ এ সেলিব্রেশন অফ দ্য পিপল who build this country and continue to build it up every day. Better wages, collective bargaining rights, and safer working conditions. None of these would be possible if not for the tireless advocacy of
Canadian workers and the Canadian labor movement. যদিও এটা কানাডার প্রেক্ষাপটে এই ভাষণ, কিন্তু বিশেষজ্ঞরা আশা করছেন আগামী দিনে ইউরোপ সমেত পৃথিবীর অন্যান্য দেশগুলোতে কিন্তু শ্রমিকদের সুযোগ সুবিধা সংক্রান্ত বিষয়গুলো আরও গুরুত্ব পেতে চলেছে। Today we reflect on the generations of Canadians who defended workers' right to make this progress possible. 152 years ago, in 1872, 10,000 workers joined the striking Toronto Typographical Union to demand a 9-hour workday. Since then, the Canadian labor movement has only grown, continuing to lead the fight for safer, fairer working conditions for all from coast to coast to coast. Over the past year, we worked hard alongside Canadian unions and employers in the spirit of tripartism to deliver for working families. This year, we advanced one of the most significant changes to Canadian labor law in decades, banning replacement workers during strikes or lockouts, because replacement workers' prolonged disputes tip the scales at the bargaining table and can poison workplaces for generations. We also made changes to protect gig workers from misclassification, reduce wage gaps in our workplaces, and bringing a right to disconnect to federally regulated industries. Soon, we will also bring new measures into effect to provide a paid leave for parents who have experienced pregnancy loss, as well as a leave for adoption and surrogacy. And by the end of this year, we will table legislation to eradicate forced labor from Canadian supply chains. Together, we will send a clear message to the world: forced labor has no place in Canada. Progress like this is only possible because of the labor leaders who have relentlessly advocated for it. So we will keep listening and working alongside unions and employers to build prosperity for working families and create the Canada we all know we can be. Happy Labor Day. আমি যে লেখাটা পড়লাম, কিছুটা আমার দায়িত্ব থেকে যায় যে একটু ব্যাখ্যা করার। আমি এটাকে একটু ইন্ডিয়ান কনটেক্সটে, অর্থাৎ নতুন যে ভারতবর্ষে যে প্রবণতা এসেছে, যা নিয়ে বর্তমানে বিতর্কও উঠছে, যে ধরুন রেলওয়েজ, সেখানে প্রচুর লোক রিটায়ার করে গেছেন এবং তাদের জায়গায় একটা কন্ট্রাক্ট লেবার সিস্টেম চালু করা প্রচেষ্টা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে। এই যে জায়গাগুলো, কানাডা কিন্তু শ্রমিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ দেশ। তারা কিন্তু আমাদের দেশে যেটা কন্ট্রাক্ট লেবার বলছি, তারাও এ ধরনের তাদেরও লেবার সিস্টেম ছিল, কিন্তু তারা আস্তে আস্তে, অন্তত এবারে আমরা 2রা সেপ্টেম্বরে কানাডার লেবার মিনিস্টারের ভাষণ থেকে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে তারা এই জায়গা থেকে ধীরে ধীরে সরতে চাইছেন। আর আরেকটা জিনিস হচ্ছে ফোর্সড লেবার, একটা শব্দ এসেছে যেটা আমাদের এখানে খুব যথেষ্ট জোরের সঙ্গে চলছে, রিগার্ডিং ওয়ার্কিং আওয়ার্স। যখন আমাদের সরকার ওয়ার্কিং আওয়ার্স বাড়ানোর কথা বলছেন, শিডিউল কোনো, বিশেষ করে কেন্দ্রীয় সরকার শিডিউল কোনো
ওয়ার্কিং আওয়ার্সের বাইরে গিয়ে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের বাইরে গিয়ে 8 ঘন্টা কাজের দাবি বা কানাডায় যেটা 9 ঘন্টার কাজের যে পরিস্থিতি পরিবেশ আছে, সেই জায়গার থেকে আমাদের ভারত সরকার ইদানিং যে জায়গাগুলো তৈরি করার চেষ্টা করছেন, যে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স, মানে আমি কম সময় কাজ করতে দেবো না, আমি এটাকে টেনে 12 ঘন্টা, পারলে 14 ঘন্টা নিয়ে চলে যাব। কিন্তু কানাডা মনে হচ্ছে নতুন করে পথ দেখাতে চাইছে যে না, এভাবে কিন্তু কাজ কিন্তু চলবে না। একইভাবে জোর করে শ্রমিককে কোনো নির্ধারিত মানে ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করানো যাবে না। আরও নতুন কিছু জিনিস ওরা ওদের 2024-এর মধ্যেই ওদের লেবার লয়ে ইনক্লুড করতে চলেছে। যেমন হচ্ছে, যদি কোনো শ্রমিকের তার যদি প্রেগন্যান্সির লস হয়, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পেড লিভ প্যারেন্টসদের, অর্থাৎ শুধু মাকে নয়, বাবা মা মানে যারা হতে চলেছেন তাদেরকে কিন্তু পেড লিভ দেওয়া হবে প্রেগন্যান্সি লস যাদের ক্ষেত্রে হয়েছে। ইভেন যারা নতুন বাচ্চা অ্যাডাপ্ট করবেন, সেই বাচ্চাকে মানুষ করার জন্য সময় দিতে হবে মা বাবাকে, তাদের পরিবেশের সঙ্গে পরিচিত করাতে হবে, তার জন্য তাদের পেড লিভের প্রপোজাল কিন্তু কানাডা রাখছে। এবং আশা করা হচ্ছে আগামী দিনে ইউরোপের অন্যান্য দেশগুলো এই নিয়ম নীতি ফলো করবে। তার ঢেউ অবশ্যই আমাদের দেশেও আছড়ে পড়বে। ইভেন যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে, যেসব মহিলারা সারোগেসির মাধ্যমে তারা যারা বাচ্চা পেতে চলেছেন, সেক্ষেত্রেও বাবা মায়ের লিভ সিস্টেমকে কিন্তু কানাডায় নতুনভাবে ইন্ট্রোডিউস করার একটা প্রস্তাব আসতে চলেছে। একটা কথা কানাডার লেবার মিনিস্টার ম্যাককিনন তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে আমরা অর্থাৎ কানাডা একটা বিশ্বকে একটা পরিষ্কার বার্তা দিতে চাই, ফোর্সড লেবার হ্যাজ নো প্লেস ইন কানাডা। এটার কিন্তু এই ফোর্সড লেবার কিন্তু আলটিমেটলি ভারতের মতো দেশে ওই কন্ট্রাক্ট লেবারকেও টানবে আগামী দিনে। কর্মসংস্থান নিয়ে ভারতে যে চিন্তাভাবনা শুরু হয়েছে নতুন সরকারের আমলে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আমলে বা বিভিন্ন রাজ্য সরকারগুলো যেভাবে তারা কন্ট্রাক্ট লেবার তারা চালু করেছেন বা লাগু করেছেন, এমনকি প্রশাসনেও অস্থায়ী কর্মীর সংখ্যা এত বেড়েছে, সেখানে কিন্তু আগামী দিনে বিশ্বকে পথ দেখাতে চাইছে কানাডা। এবং আরেকটি খুব মূল্যবান কথা কানাডার লেবার মিনিস্টার বলছেন যে আমরা ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চালাবো এবং তাদের কথা শুনবো, ইউনিয়নের কথাও শুনবো এবং এমপ্লয়ারদের প্রসপারিটি অর্থাৎ উন্নয়নের দিকটাও কিন্তু আমরা দেখব। একটা খুব অদ্ভুত সন্ধিক্ষণে কিন্তু আমরা ঢুকতে চলেছি 2024-এ। কানাডা যদি এই পথ এইভাবে দেখাতে চায়, শ্রমিক আন্দোলন, শ্রমিক সংক্রান্ত বিষয়গুলো, শ্রমিকদের উন্নয়ন, শ্রমিকদের বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস আমাদের দেশেও কিন্তু নতুন মাত্রা পেতে চলেছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। এ বিষয়ে আমিও নিজের পরিচিত মহলে দু একজনের সঙ্গে আলোচনা করেছি যারা এগুলো সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল। তারাও কিন্তু আমার সঙ্গে একমত হয়েছেন যে আগামী 25-30 বছর লেবার লস এমন একটা জায়গায় পৌঁছতে চলেছে যে ভারতবর্ষও কিন্তু তথা আমাদের বাংলাও কিন্তু পরিবর্তন দেখতে পাবে। আজকে বিজনেস বাতে সোমনাথের সাথে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।